Hello everyone, this is Shanda Starwood. Good afternoon to all of you, my viewers, my friends. আমি দেখে নিচ্ছি যে এখন আজকে আমার ভিউয়ার্সদের যতজন আমার ভিউয়ার্সরা রয়েছে ইউটিউবে ভিউয়ার্সদের তোমাদের সারাদিনে আপকামিং 24 আওয়ার্সে তোমাদের এনার্জিটা কেমন থাকতে চলেছে, নেগেটিভ থাকবে, পজিটিভ থাকবে, মিক্সিং থাকবে, কি থাকবে তোমাদের এনার্জিটা। তোমরা একটা কাজ করো, এবার তোমরা তোমাদের নিজেদের নাম যতজন ভিউয়ার্সরা দেখবে মনে মনে 3 টাইমস আর 5 টাইমস নিয়ে নাও। ভীষণ টি অ্যাডিক্টেড, স্পেশালি গ্রিন টি। মানে সারাদিনে মনে করো আমার 10 থেকে 15 কাপ আমার খাওয়া হয়ে যায় গ্রিন টি। যাই হোক, আই হোপ তোমরা নাম নিজেরা নিয়ে নিয়েছো। আর আরেকটা কথা বলছি, এটা কিন্তু জেনারেল রিডিং। চলো, এনার্জি কেমন থাকবে তোমাদের আপকামিং 24 আওয়ার্সে। অনেকগুলো কার্ড বেরিয়েছে, অনেকগুলো। কারণ কি বলতো, এক একটা মানুষের এনার্জি, এবার সবার তো থিঙ্কিং প্যাটার্নটা সেম নয়, ঠিক আছে? মানে এনার্জিটা কিন্তু সবার সেম থাকছে না। এবার সারাদিন তোমরা কি চিন্তা ভাবনা করবে সেটা, অ্যান্ড দেন আমি কিন্তু দিয়ে দেবো হচ্ছে মেসেজ কি দিচ্ছে ইউনিভার্স, ঠিক আছে? মানে গাইডেন্সটা যেটা। চলো, ফার্স্টে যেটা এসেছে সেটা হচ্ছে 8 অফ পেন্টাকলস। কার্ডটা দেখে নাও ভালো মতো। দেন কিং অফ ওয়ান্স, 9 অফ কাপস, ম্যানিফেস্ট করছো এক্সট্রিম লেভেলের। 3 অফ ওয়ান্স, কুইন অফ সোয়ার্ডস, অ্যান্ড বটম অফ দ্য ডেক ইজ পেজ অফ সোয়ার্ডস। সব ক্ষেত্রে বলছি, সবার জন্য বলছি এটা। যেহেতু বারবারই আমাকে একটা কথাই বলতে হয় যে এক একটা মানুষের এনার্জি এক এক রকম থাকে। তো এবার প্রথমেই যেটা এসছে সেটা আমি বললাম, তোমাদের 8 অফ পেন্টাকলস। আচ্ছা, তোমরা কিন্তু তোমাদের কেরিয়ার নিয়ে কিন্তু ভীষণ চিন্তা ভাবনা করছো। আমি সবার জন্য বলছি, কিন্তু তোমরা তোমাদের কেরিয়ার নিয়ে চিন্তা ভাবনা করছো। দেন তোমরা একটা পড়াশোনার যে ব্যাপারটা থাকে, যেটা স্টাডি নিয়ে ভীষণ তোমরা ফোকাসড। কারণ কি, তোমাদের একটা থিঙ্কিং খুব কাজ করছে যে আমি যত ভালো মতন স্টাডি করতে পারবো তত আমার ফিউচার, মানে একটা ভালো, বলে না আমরা একটা, দেখো আমরা তো ফিউচারের জন্য তো সবাই কিছু না কিছু তো আমরা ড্রিম দেখি। তো তোমাদের মধ্যে কিন্তু আমি আজকে একটা জিনিস খুব ডিপলি দেখতে পাচ্ছি, যে কোনো জিনিসে তোমরা কিন্তু হার্ডওয়ার্কিং করছো, যে কোনো জিনিসে। আর ডেসপারেটনেসটা, মানে একটা জেদ বেড়ে গেছে। বলে না, এক একটা মানুষের জেদ খুব বেশি থাকে কোনো কিছুকে অ্যাচিভ করার, কোনো কিছুতে স্টেবিলিটি পাওয়ার, সেটা টাকা পয়সা অ্যাচিভ করার হোক, রিলেশনশিপ থেকে হোক, পড়াশুনোর দিক থেকে হোক, সব দিক থেকে হোক, তোমাদের কিন্তু আজকে জেদ এক্সট্রিম লেভেলের বেড়ে গেছে। মানে যেখানেই থাকো না কেন, ফোকাসড ওটারই দিকে। কারণ কি, কার্ডটা দেখে নাও যে একটা এখানে পার্সন বসে রয়েছে, অ্যান্ড দেন এই যে পেন্টাকলসটাকে খুব ডিপলি দেখো করছে, মানে খোদাই করা যে ব্যাপারটা সেটা, মানে হার্ডওয়ার্কিং করছে, মানে খুব ডিপলি দেখছে সে জিনিসটাকে, সেটার উপরেই ফোকাসড। তো তোমরাও কিন্তু আপকামিং 24 আওয়ার্সে কোনো জিনিসে স্টেবিলিটি পাওয়ার জন্য বা স্টেবল হওয়ার জন্য ওই জিনিসের উপরেই তোমরা ফোকাসড থাকবে, আর ডিপেন্ড না। আজকে আমি একটা জিনিস দেখলাম আমার ভিউয়ার্সদের মধ্যে, তোমরা কিন্তু আর কারো উপর ডিপেন্ড হয়ে কোনো কিছু করতেই চাইছো না। যা করব আমি আমার মানে নিজের দমে করব, এই ব্যাপারটা কিন্তু তোমাদের মধ্যে রয়েছে, আর এটা কাজ করবেও। তার সাথে সাথে কিং অফ ওয়ান্স, জেদ, বললাম না জেদ, এটের এনার্জি জেদ প্লাস ডেসপারেটনেস। কিং অফ ওয়ান্সে হচ্ছে জেদ বেড়ে গেছে প্রচণ্ড পরিমাণে। আচ্ছা, একটা জিনিস আমি দেখছি, তোমাদের কিন্তু অনেকের একটু ইগো প্রবলেমটাও থাকবে আপকামিং 24 আওয়ার্সে। মানে বলে না, কোনো জিনিসে মানে ইগো, মানে নিজেই নিজের উপরে ইগো দেখাচ্ছ নাকি অন্য কারো উপর ইগো দেখাচ্ছ। কেউ কেউ হয়তো নিজের উপরেই রাগ, কারো কারো,
কারো কারো হয়তো নিজের উপরেই ইগো থাকে না, একটা ইগোয়েস্টিক পার্সন, এরকম একটা ব্যাপার যে ধুর হচ্ছে না কিছু, মানে এই একটা ব্যাপার কিন্তু কাজ করছে। ঠিক আছে, এক সেকেন্ড, আই এম সো সরি, আমাকে ফোনটা কাটতে হয় বিকজ একজন স্পেশাল একজন মানে ছিল, একজন বাইরেরই ক্লায়েন্ট, সে আমাকে ফোন করে, এবার যার জন্য আমাকে একটু স্টপ করতে হলো ভিডিওটা। এনিওয়ে, কিং অফ ওয়ান্স, তোমাদের কিন্তু মানে কারো প্রতি একটা কথা বলবো আমি, তোমরা বললে হয়তো মাইন্ড করতে পারো, তোমাদের কিন্তু কারো প্রতি কিন্তু ফিজিক্যাল অ্যাট্রাকশনটাও বাড়ছে, এটা তোমরা বলে অস্বীকার করতে পারবে না। ঠিক আছে, এটা তোমরা নিজেরা মনে মনে চিন্তা করবে, এটা চলে এসছে, কারণ কিং অফ ওয়ান্সটা হচ্ছে একটা ইন্টিমেসি একটা কার্ড, একটা ডিজায়ারেবল একটা কার্ড, এই ব্যাপারটা। এবার আরেকটা জিনিস, তোমরা না কারোর সাথে না মানে রিলেশনশিপেও যদি আমি আজকে বলতে চাই না, আপকামিং 24 আওয়ার্সের মধ্যে কিন্তু তোমাদের কারো প্রতি ফিজিক্যাল ডিজায়ারটা কিন্তু বাড়বে। আবার কোনো জিনিসকে অ্যাচিভ করার জন্য তোমাদের কিন্তু একটা জেদটাও বাড়বে আজকে, বা এটা ধরো শুধু রিলেশনশিপের ক্ষেত্রে বলছি না, এটা তোমাদের বিজনেসে ইমপ্রুভমেন্টের জন্য হতে পারে, সেটা ধরো পড়াশোনার ক্ষেত্রে হতে পারে, তোমাদের একটা জেদটা থাকবে যে না আমাকে তো যেভাবেই হোক এনি হাউ আমাকে কিন্তু অ্যাচিভ এটা করতেই হবে। ঠিক আছে, এই ব্যাপারটা খুব ডিপলি কাজ করবে আপকামিং 24 আওয়ার্সে। অ্যান্ড দেন বাবা ম্যানিফেস্টেশনটা কিন্তু প্লিজ ম্যানিফেস্ট করতেই হবে, ম্যানিফেস্ট পাওয়ারটা কিন্তু তোমাদের খুব বাড়বে, ম্যানিফেস্ট লেভেলটা কিন্তু খুব 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 বাড়বে, তোমাদের কোনো কিছুকে আঁকড়ে ধরে রাখার একটা ইচ্ছেটা বাড়বে। আবার আরেকটা জিনিসও দেখতে পাচ্ছি, কোনো কিছুর সাথে কোনো জিনিসে তোমাদের গ্রোথের জন্য তোমরা অনেক দিন ধরে কোনো প্ল্যানিং করছো, সেই প্ল্যানিংটাও কিন্তু তোমরা এক্সিকিউট করার একটা চেষ্টায় থাকবে আপকামিং 24 আওয়ার্সে। ওকে, 3 অফ ওয়ান্স, নতুন করে কোনো কিছু সব কিছু শুরু করতে চাইবে, নতুন করে যে জিনিসটা ম্যানিফেস্ট করছো সেটাই নতুন করে সব কিছু শুরু করতে চাইবে। হয়তো বিজনেসে লস হয়েছিল, যা হয়েছে সেটাকে ম্যানিফেস্ট করছো, অ্যান্ড দেন সেটা আবার নতুন করে স্টার্ট করবো, রিলেশনশিপে যেটা হয়েছে সেটা আবার নতুন করে স্টার্ট করব। তোমাদের মন আজকে কিন্তু টোটালি কাজে কর্মের দিকে আমার তো মনে হয় না কারো খুব একটা রয়েছে, খুব একটা মন তো আমি বাইরের দিকে বেশি দেখতে পাচ্ছি। কোনো জিনিসটাকে শুরু করতে চাইছো, হয় মনটা তোমাদের সেই দিকে রয়েছে, সেটা রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে, সেটা বিজনেসের ক্ষেত্রে হতে পারে, ফোকাসড করছো সেই জিনিসটার উপরে খুব ডিপলি, আর ফোকাসড করবেও আপকামিং 24 আওয়ার্সের মধ্যে। খুব ভালো। আবার অনেকের কাজকর্মের ক্ষেত্রে একটু বাইরে যাওয়ারও চান্সেস আমি দেখতে পাচ্ছি, প্ল্যানিং করছো বা যাবে। কুইন অফ সোয়ার্ডস, নতুন করে তোমরা সব কিছু কিন্তু শুরু করতে চাচ্ছ, মানে একটা কুইনের মতন চলতে চাও অনেকে, ডমিনেটিং নেচার বলছি না, রিলেশনশিপ ভালো করতে চাচ্ছ আপকামিং 24 আওয়ার্সে। খুব স্ট্র্যাটেজি খাটিয়ে তোমরা কিন্তু আজকে কিন্তু চলাফেরা করবে, খুব স্ট্র্যাটেজি খাটিয়ে, এক্সট্রিম লেভেলের স্ট্র্যাটেজি খাটাবে তোমরা। আবার কারোর সাথে কিন্তু ঝগড়াঝাটিও হতে পারে, বা কাউকে কিন্তু তোমরা আমি অনেকের মধ্যে কিন্তু একটু ডমিনেট ব্যাপারটাও দেখতে পাচ্ছি, যে তোমরা ডমিনেট করবে, এত ডমিনেট করো না। ঠিক আছে, এক একজনের এনার্জি তোমাদের এক এক রকম আসছে, ডমিনেট করো না, এই জিনিসগুলো ঠিক নয়। পেজ অফ সোয়ার্ডস, কারো জন্য কি পাগল হয়ে যাচ্ছ পুরোপুরি কোনো কিছুকে অ্যাচিভ করার জন্য, কারোর সাথে কমিউনিকেশন করার জন্য। ঠিক আছে, একটু পাগলামোর ব্যাপারটা দেখতে পাচ্ছি, বিকজ পেজ অফ সোয়ার্ডসের এনার্জি চলে এসেছে, ক্রেজিনেস ব্যাপারটা কিন্তু খুব বাড়ছে, চেজিং এনার্জিটা বাড়ছে, যে জিনিসে মানে কোনো জিনিসে তোমরা এক্সট্রিম লেভেলের ফোকাস করছো, চেজিং, বাইরের দিকে মন, দেখো বাইরের দিকে মন, পেজের এনার্জি এসছে, মানে নিজের মাইন্ডটাকে তোমরা না চেঞ্জ করছো। অ্যাকচুয়ালি আমি যেটা দেখতে পাচ্ছি যে না আমাকে এই জিনিসটাতে কিন্তু পুরোপুরি ফোকাসড করতে হবে, চালাকি করে সব কিছু করতে হবে, ফোকাস করছো, পেজ নিজেকে চেঞ্জ করছো, তার জন্য নিজের হয়তো মাইন্ডটাকেও তোমরা চেঞ্জ করতে পারো, এগুলো আমি দেখতে পাচ্ছি। খুব বুদ্ধি খাটিয়ে কোনো কিছু মোটমাট করার আগ্রহ তোমাদের মধ্যে আমি দেখছি আপকামিং 24 আওয়ার্সের মধ্যে। মানে বলে না কোনো কিছুতে পাগলামোটা বেড়ে গেলে মানুষ যেটা করে, ওইরকম একটা ব্যাপার কিন্তু তোমাদের মধ্যে রয়েছে। প্যাশনেট,
প্যাশন তোমরা বোঝো আই থিঙ্ক, তো প্যাশনেট হয়ে গেছো। এবার যে জিনিসের প্রতি তোমরা প্যাশনেট, তোমরা সেই জিনিসটার উপরেই তোমাদের ফোকাস, মানে পাগল তোমরা সেই জিনিসটার উপরে। এই ব্যাপারগুলো তোমাদের কিন্তু খুব সাংঘাতিক লেভেলের আপকামিং এই 24 আওয়ার্সে। এবার একটা জিনিস আমি দেখে নেব, গাইডেন্স কি দিচ্ছে ইউনিভার্স। বারবার ফোন আসছে, বারবার ফোন আসছে, এরকম ফোন আসলে আমার খুব প্রবলেম হয়ে যায়। গাইডেন্স কি দিচ্ছে ইউনিভার্স আমার সকল ভিউয়ার্সদের জন্য, এটা আমি একটা দিয়ে দিচ্ছি। আই হোপ তোমরা সেভাবেই চলার একটু চেষ্টা করো। ওয়াও, 2 অফ পেন্টাকলসের কার্ড এসেছে, দ্যাট মিনস ডিপ্লোম্যাটিক, চাল খাটাও কোনো রকম। আর আজকে কিন্তু তোমরা বসে থাকবে না, কাজ আজকের দিনে আই থিঙ্ক লেজিনেস দেখালে কিন্তু কোনো কাজ হবে না, কোনো কাজে আজকে লেজিনেস দেখাবে না, কারণ 2 মানে একটু লেজিনেস, মুনের এনার্জি একটু লেজিনেস থাকে। তো আই থিঙ্ক আজকে কোনো কাজ লেজিনেস দেখাবে না, যে কাজ পাবে, যে অপরচুনিটি পাও না কেন ঝটপট করে ফেলবে সেই কাজটা। একসাথে যদি তোমাদেরকে দুটো কাজও করতে হয়, ঘরের বাইরের কাজও সামলাতে হয়, তো তোমরা সেটাও সামলাও, তাহলেই কিন্তু তোমাদের স্টেবিলিটি বজায় থাকবে। আর কোনো কিছুতে স্টেবল হওয়ার জন্য তোমাদেরকে কিন্তু ডিপ্লোম্যাটিক চাল চালতে হবে, যেটা তোমরা আই হোপ আমার ভিউয়ার্সরা কিন্তু বেশ ভালোই পারো। ওকে, অ্যান্ড বটম অফ দ্য ডেকে চলে এসেছে নাইট অফ ওয়ান্স। ওয়াও, কম্পিটিশন, গ্রোথের জন্য কম্পিটিশন কিন্তু আনতেই হবে, মানে একটা যে কোনো জিনিসের গ্রোথের জন্য অ্যাজ এ কম্পিটিশন হিসেবে নাও, অ্যাজ এ চ্যালেঞ্জ হিসেবে না, অ্যাজ এ ফাইটার হয়ে যাও। ফাইট করলেই না গ্রোথ আসবে লাইফে। সো এখনকার জন্য এটুকুই। সন্ধ্যাবেলার দিকে আমি লাভ রিডিং, যারা নো কন্ট্যাক্টে রয়েছে, লাভ রিডিং আমি ডেফিনেটলি আপলোড করে দেবো। এখনকার জন্য এটুকুই। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার।